আল্লাহ পাক বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের কোন পিতা নহেন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। জুড়ে বলে আল্লাহু আকবার। রাসূল বলেছেন আমি প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, আমি হচ্ছি মহিলাদের বাবা, মেয়ের বাবা। তোমরা মেয়ের বাবা হইলে মন বেজার কইরো না, আমি রাসূল কষ্ট পাই। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ, হযরত দাইয়াতুল কলবি আমার নবীর সামনে মেয়েকে মারলেন, বর্ণনা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়ের জন্য কবর খনন করছি, কিন্তু নিষ্পাপ মেয়েটা জানে না তার এই কবরের মধ্যে তারে আমি মারবো, তারে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমার দিকে বলল আব্বু তোমার জামা পড়ে যাচ্ছে, তোমার কাপড় পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের দিকে আমার মন বলল না, আমার মায়া লাগলো না, আমি কবরের মধ্যে ধাক্কা মারলাম। মেয়েটা ডাকতো আব্বু আমি তো কবরে পড়ে যাচ্ছি, আব্বু আমি পড়ে যাচ্ছি, আমারে ধরো, আমারে ধরো, আমি কবরে পড়ে যাচ্ছি, আব্বু আমারে ধরো। হযরত দাইয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করে কবরের মধ্যে ধাক্কা দিলাম, কিন্তু মেয়েটা নিষ্পাপ বুঝে না। বলি ইয়া রাসূলুল্লাহ, তারে ধাক্কা দিয়ে আমি কবরের মধ্যে মাটি দিতে লাগলাম। কোন কোন রিওয়ায়াতে এসেছে আমার নবী উম্মতের জন্য কেমন ধন একটু মনে করেন, একটু স্মরণ করেন, মনটা নরম করেন। হযরত দাহিয়াতুল কলবি এই বর্ণনা দিচ্ছেন আমার নবীর চেহারা মুবারক থেকে গাল বেয়ে পানি পড়ে, দাড়ি ভেজে ভেজে পানি পড়ে, বুক বেশে বেশে পানি পড়ে। নবীজি বললেন দাহিয়াতুল কলবি আমার শুনতে কষ্ট হয়। দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটাকে কবরের মধ্যে আমি রেখে দিলাম। মেয়েটা বলে আব্বু আমি পড়ে যাচ্ছি, আমারে ধরো, আমারে ধরো। তখন মেয়েটা বুঝতে পারলো তার আমি জীবন্ত কবর দিব। মেয়েটা যখন বুঝতে পারলো, মেয়েটা ডাকল আব্বু, এই মক্কা নগরে জাহেলিয়াতের যুগে মেয়েরা বাবার জন্য কলঙ্ক হয় আমরা জানি। বাবা তুমি যদি, আমি যদি তোমার জন্য কলঙ্কের বোঝা হয়, তোমার জন্য গ্রাম ছেড়ে দিব, বাড়ি ছেড়ে দিব, তোমার ঘর লাগবে না, বাড়ি লাগবে না। বাবা তুমি যদি না বলো তোমার আমি আব্বু ডাকবো না, এরপরও আমার খবর দিও না। হযরত দাইয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটাকে কবর দিয়ে দিলাম, জীবন্ত জীবন্ত কবর দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে আসলেন যে যুগে মেয়েদেরকে কবর দেওয়া হয়তো, জীবন্ত মারা হয়তো। রাসূল পৃথিবীতে আসার কারণে আল্লাহর হাবিব পৃথিবীতে এসে বললেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মেয়েদেরকে মহিলাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই, এদের পায়ের নিচে আল্লাহর আটখানা জান্নাত। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চাওন মিলাই ধরে বাবা, এই মাইকে ওয়াজ করতে পারো না। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে আমার নবীজি মহিলাদের সম্মান বাড়িয়ে দিলেন। যেই মহিলা ছিল খেলার বস্তু ছিল, আরবের মানুষেরা বিক্রি করত, বাজারে পণ্য দ্রব্যের মতো বিক্রি করত। কিন্তু আমার নবীজি পৃথিবীতে আসার পরে মা জাতিদের, বোন জাতিদের, মহিলাদের শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মহিলাদের মর্যাদা রাসূল বলেন তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। রে পৃথিবীর সন্তানেরা, যদি জান্নাতে যেতে চাও মায়ের সাথে ভালো ব্যবহার করো। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মায়ের মর্যাদা দিয়েছেন এমনটা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার ব্যাপারে বলছেন যে সন্তানেরা তোমার বাবা হচ্ছে জান্নাতের মধ্যম দরওয়াজা, জান্নাতের মধ্যম গেট। যদি সুলতানের মতো, বাদশার মতো আল্লাহর জান্নাতে যেতে চাও, তোমার বাবা খেদমত করো, জান্নাতের বড় গেটটা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? মা কেন এত দামি জানে না
সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা ছেলের জন্য করেন দোয়া ছেলের জন্য করেন দোয়া মায়ের দোয়া তোলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে আল্লাহুম্মা সাল্লি আলা চাদর মুহাম্মদ ওয়া আলা আলি একটু বাড়ছে এখন ঠিক আছে মাওলানা শেষ বন্ধ করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ আমার বিষয় হলো শানে পাক পাঞ্জাতন আমি বিষয়টার প্রতি খেয়াল করি নাই কিন্তু যদিও খেয়াল করি নাই এই পাক পাঞ্জাতনের মানুষ আমার কাছে বড় প্রিয় এরা পৃথিবীর দামি মানুষ শ্রেষ্ঠ মানুষ এই বাবা এখন ঠিক আছে এরা কেউ এরা পৃথিবীর দামি মানুষ শ্রেষ্ঠ মানুষ জান্নাতের বাদশা জান্নাতের সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাসূল বলেছেন ফাতিমা হচ্ছে আমার জান্নাতে আমার ফাতিমা হচ্ছে জান্নাতের সরদারনি রমণীদের মহিলাদের সরদারনি জুড়ে বলে আল্লাহু আকবার নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাসূল বলছেন আমার নাতি হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার জুড়ে বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ রাসূল বলেন মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আনা মদিনাতুল হিকমি ওয়া আলিয়ুম বাবুহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনাতুল আমি রাসূল হচ্ছে জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাতন কাকে বলে তিনি মিজি শরীফের হাদিস শরীফে এসেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানে এসেছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে কনকনে ঠান্ডার মাঝে একটা কম্বল মতান্তরে চাদর নকশিওয়ালা পশমওয়ালা একটা কালো চাদর গায়ে দিয়ে আমার নবী হুজরা মোবারক থেকে বের হলেন ঘর থেকে বের হলেন হযরত ইমাম হাসান আলাইহিস সালাম আমার নবীর সামনে আসলেন আসার পর নবীজি চাদরের ভিতর ঢুকালেন জুড়ে বলি আল্লাহু আকবার বড় করে বলি আল্লাহু আকবার আমার নবী হযরত ইমাম হাসানকে চাদরের ভিতর ঢুকালেন
হযরত ইমাম হুসাইন কিছুক্ষণ পরে আবার আসলেন। আমার নবীর নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কে আমার নবীজি চাদরের ভিতর ঢুকালেন। চাদরের ভিতর ঢুকানোর পরে হযরত মা ফাতিমাতুজ জোহরা আসলেন। ফাতিমাতুজ জোহরা আসার পরে আমার নবীজি চাদরের ভিতর ঢুকালেন। চাদরের ভিতর ঢুকানোর পরে হযরত আলী ওয়াজহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনি আসার পরে আমার নবীজি হযরত আলীকে চাদরের ভিতর ঢুকালেন। চারজনকে চাদরের চার কোণায় দিলেন। রাসূলুল্লাহ মাঝখানে বসলেন। রাসূলুল্লাহ মাঝখানে থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইত, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এরা হচ্ছে আমার বংশ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে এসে তিরমিজি শরীফে আর এক হাদিস শরীফে আসছে এই চারজনকে আল্লাহর নবীজি চার কোণার মধ্যে দেওয়ার পরে আমার নবীজি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলেন। আমার নবী বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বড় 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 করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন, হে নবী পরিবার বর্গরা, আহলে বায়াতেরা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চাই। আল্লাহ পাক যে মানুষদেরকে পবিত্র করতে চান এরা যেমন তেমন মানুষ না, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কিছু মানুষ আছে পাক পাঞ্জাতনের বয়ান করলে তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। এরা আহলে বায়াতের দুশমন, পাক পাঞ্জাতনের দুশমন, আমার নবীর দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব একদিন আমাদের সামনে আসলেন। রাসূল পাকের ডান কাঁধের মধ্যে হযরত ইমাম হাসান, রাসূল পাকের বাম কাঁধের মধ্যে হযরত ইমাম হুসাইন, এই দুইজনকে নিয়ে সামনে আসলেন। আর এই হাদিসটা আয়েশা আমাদের সামনে বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনা ওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত উম্মত উম্মত, এই দুইজনকে যারা ভালোবাসলো তারা জনাবে রাসূলুল্লাহকে ভালোবাসলো। এই দুইজনের সাথে যারা দুশমনি করলো তারা জনাবে রাসূলুল্লাহর সাথে দুশমনি করলো। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কে চাই না? কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর, এই পারলে বাড়াই দেবো, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে বুকে নিয়া, আদর করে বুকে নিয়া চুমু খেতেন গোলে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করতেন নূরের নবী, আদর করতেন নূরের নবী আলী ও মা ফাতেমাকে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ুন, ওয়ালা আলি
মোহাব্বতে প্রাণ ভরে ভরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর চরণেতে সারা জীবন আমি থাকব বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব দরুদ সালামে মিলাদ কিয়ামে দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা জুড়ে পড়ুন মাশাআল্লাহ মহব্বতে সবাই পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ নিশা পড়ে পূর্ব মামাজিরা গভীর মনোযোগ হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানায় কাবার দরজার অবস্থায় ছিলেন কানায় কাবার দরজা কত বড় ভাগ্যের বিষয় আমার বাজান তিনি বারবার কয়বার গেছেন সুবহানাল্লাহি বিহামদিহি 6 বার গিয়েছেন বাবা মক্কা মদিনা শুধু টাকা থাকলে মক্কা মদিনা যাওয়া যায় না কত রিকশাওয়ালা মক্কা মদিনায় হাজির হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ মক্কা মদিনার গ্রাণ নিতে পারে না সম্পদ থাকলেই মক্কা যাওয়া যায় না আমিও 22 সালের অক্টোবরে এগিয়ে আসছি আমার বাজানের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ রিকশাওয়ালা কেমনে মদিনায় যায় দিন মজুর শ্রমিক যারা কেমনে মদিনায় যায় একটা এক্সাম্পল দেই একটা মানুষ আমার বিশ্ববধুরী বয়ানটা করতেন একটা শ্রমিক মানুষ লেবার মানুষ রাজমিস্ত্রির যুগালি দেখ প্রত্যেক দিন সিঁড়িতে উঠতে নামতে তার চোখ দিয়ে পানি পড়ে মালিক ডাক দিয়ে বলে কি রে তুই কাজের মধ্যে কি প্রত্যেক দিন কি খাইয়া আছিস না খাওয়া দাওয়া কইরে আসবে কাজ করতে গায়ে শক্তি লাগে খাওয়া দাওয়া করে আসবে কই হ্যাঁ স্যার খাওয়া দাওয়া করে আসি তাহলে খাওয়া দাওয়া কইরে আসস তাহলে কাঁদস কেন তোর কাজ কি সহ্য হয় না কাজ করতে কি পারস না কই হ্যাঁ পারি তাহলে কাঁদস কেন কই কান্নার কারণ হলো আমার মাঝে মাঝে মদিনার নবীর মহব্বত আমার হৃদয়ের ভিতরে জুড়ায় যায় হৃদয়ের ভিতরে যখন মনে হয় আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই আমার মদিনা দেখতে বড় মন চায় আরে পৃথিবীর কত সুন্দর জায়গা আমরা দেখি পৃথিবীর কত জায়গায় কত পার্কে আমরা গোল্ডেন পার্ক বিভিন্ন রিসোর্টে আমরা যাই কত সুন্দর পরিবেশ দেখি কত বাগানে যাই উদ্যানে যাই আমার ভাইরা যারা মদিনায় একবার গিয়েছেন মদিনার মতো সুন্দর জায়গা পৃথিবীর কোথাও নাই কথা বলেন ঠিক না ঠিক আমরা যারা একবার গিয়েছি চোখটা ঝুঁকলে মুছলে মদিনা দেখি এত সুন্দর
আহারে মদিনা 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 রে মদিনা। মক্কায় একদিন দেখ বললাম মদিনার এই তোর চেয়ে আমি দামি, আমি শ্রেষ্ঠ। বিলে কেমনে শ্রেষ্ঠ? বিলে আমার মাঝে কায়নায় কাবা, আমার মাঝে মুজদালিফা, আমার মাঝে মিনা, আমার মাঝে আরাফা, আমার মাঝে সবকিছু, হজ্জের সবকিছু। মদিনায় ডাক দিয়ে বলে, রে মক্কা শুনে রাখো, আমার মাঝে এমন একজন বাদশা শুয়ে আছেন যিনি দুনিয়া আখিরাতের বাদশা। যদি তিনি না হইতেন, তিনি আরাফা হইতো না, মিনা হইতো না, মুজদালিফা হইতো না, সাফা আল মারওয়া হতো না, এমনকি তোমার খোদার কাবার খাও হইতো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মদিনার প্রেম চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, চাই কি চাই না? এই তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম হুসাইনি সাহেব। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বাবা বাবা বলেন বলেন, আমারে মদিনায় নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আসে আমার ভালোবাসা, যাওয়ার নাই ক টাকা পয়সা। আসে আমার ভালোবাসা, যাওয়ার নাই ক টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আমার বাবাজিরা, ওই যে যুবকটার কথা বলছিলাম, শ্রমিক মানুষ, রাজমিস্ত্রির জোগালি দেয়। মালিক ডাক দি বলল, কিরে প্রত্যেক দিন তুই সিঁড়িতে নামতে ওঠা নামা করতে তোর চোখ দিয়া পানি পড়ে, তুই কি খাওয়া দাওয়া কইরা বাড়ির থেকে আসিস না? বিলে হ্যাঁ স্যার, বাড়ির থেকে খাওয়া দাওয়া কইরা আসি। তাহলে মনে হয় তোর কাজ মনে হয় সহ্য হয় না, একটু মাল কমাইয়া নিবি। এত বেশি এনেছ কেন? বিলে স্যার আমি মালও নিতে পারি, খাইও আসি। তাহলে তোর চোখ দিয়ে পানি পড়ে কেন? বিলে রাসূলুল্লাহর মহব্বতে আমার পানি পড়ে, মন চায় মদিনা যেতে, আমার তো তৌফিক নাই, কেমনে যায়? মালিক ডাক দিয়ে বলল, ঠিক আছে এই নে টাকা নে, পাসপোর্ট কর। তোর আসা যাওয়া করতে যা লাগে, যত টাকা লাগে তোর খরচ সহকারে, তোর 1 টাকাও লাগবে না। আমি তোর মদিনা থেকে মক্কা থেকে আসা যাওয়া করতে সকল খরচ আমি তোর জন্য বহন করে নিলাম। এই জন্য বললাম, মক্কা মদিনায় টাকা হইলেই যাওয়া যায় না। রিকশাওয়ালা, দিন মজুর, শ্রমিক যারা, যদি রাসূলের নজর পড়ে যায় এরাও যাইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা কেমন দামি জিনিস, এই বয়ান করলে লম্বা হয়ে যাবে, ওই দিকে যাচ্ছি না। আজকের এই বয়ান হলো সভাপতি সাহেব না, মাশাআল্লাহ উপরে আসেন, ধন্যবাদ। ভালো মানুষ, ভালো মনের মানুষ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। মা বোনরা যারা বাড়িতে আছেন, যদিও কাজ করেন কানটা মাহফিলের দিকে লাগিয়ে দেন। এই মাহফিলটা প্রত্যেক সপ্তাহে হয় না, মাসে হয় না, বছরে একবার। কথা বলেন ঠিক না বেঠিক? বছরে একবার হয় রে মা বোনেরা, গভীর মনোযোগ। মনটা দিয়ে কান লাগিয়ে দেন মাহফিলের দিকে। কথাগুলি শুনেন, যদি একটা কথার যদি আমল করতে পারেন আমার ভাইয়েরা, খোদার কসম এই মাহফিল সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
বেশি আমলের দরকার নাই। রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনে বলেছে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমি খলাকাল মাউতা, তিনি সেই সত্তা যিনি মরণ সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আইয়ুকুম আহসানু আমালা, কে নেক কাজ করে, কে সুন্দর কাজ করে, ভালো কাজ করে সেটা দেখার জন্য আল্লাহ পাক এখানে আকসানু আমালা বলেন নাই, আইয়ুকুম আহসানু আমালা বলেছেন। এক গাঁটটি ইবাদতের কথা আল্লাহ বলেন নাই, এক বস্তা ইবাদতের কথা আল্লাহ বলেন নাই, বিশাল ইবাদতের গাঁটটি হবে সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন সুন্দর ইবাদত, খুশু খুশু বিনয়ের সাথে ইবাদত। প্রত্যেকটা ইবাদতে আদব থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা পাক পাঞ্জাতন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানায় কাবার দরজাদার অবস্থায় তিনি বলেন, রে সাহাবীরা, আমার নবীর সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহর জাতের কসম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, রাসূল বলেছেন যে আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকার মাঝে 40 জন মানুষ উঠেছিলেন, 40 জন মানুষ নাজাত পেয়েছিলেন, আর বাকি সবাই ধ্বংস হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক এত পরিমাণে পানি দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে তো পানি আল্লাহ জীবনে কোনোদিন দেন নাই। তাফসীরের কিতাব এসে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, এই পাহাড়ের নাম হচ্ছে যোদি পাহাড়। এই পাহাড়ের উপরেও আল্লাহ 120 গজ পানি দিয়েছিলেন। জুড়ে বলে আল্লাহু আকবার। এত বড় ফ্লাড, এত বড় বন্যা পৃথিবীর ইতিহাসে আল্লাহ দেন নাই। পৃথিবীর উঁচু পাহাড়, যে পাহাড়, এই পাহাড়ের উপর আল্লাহ 120 গজ পানি দিয়েছিলেন। নিচে কি পরিমাণ পানি! আল্লাহ পাক বিশাল বড় বন্যা দিলেন। কাফির বেঈমান কাউকে আল্লাহ পাক রাখলেন না। 40 জন মানুষ নাজাত পেয়েছিল, এরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, নূহ নবীর নৌকার মধ্যে উঠেছিল, এরাই মাত্র বাঁচেছিল। রাসূল বলেছেন আমার আহলে বায়াত, আমার পাক পাঞ্জাতন, এরা হচ্ছে নূহ নবীর নৌকার মতো। যারা তাদেরকে ভালোবাসবে তারা জান্নাতে চলে যাবে, যারা তাদের সাথে দুশমনি করবে এরাই জাহান্নামে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসতে চাই কি চাই না? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের যিনি অন্যতম একজন আদরের দুলালি, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর এই আহলে বায়াতকে, আমার নবীর একজন বংশধর আহলে বায়াত হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আমার নবীজি অত্যন্ত ভালোবাসতেন। আমার নবীজি কেমন ভালোবাসতেন? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ করতেন, হাজার হাজার মানুষ বসে থাকতো। কিতাব এসেছে, গুনিয়াতুত তালিবিন এসেছে, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে মাহফিলে নিম্নে শ্রোতা হয়তো একবারে 70,000, অর্থাৎ যে মাহফিলে একবারে শ্রোতা নাই তারপরেও 70,000 শ্রোতা হইতো। জুড়ে বলে আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক ওয়াজ বন্ধ করার সাথে সাথে হাজার হাজার কাফির বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। জুড়ে বলে আল্লাহু আকবার। তিনি কেমন মানুষ ছিলেন? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাহফিলে 80,000, 90,000, লক্ষাধিক মানুষ হইতো। যদি মানুষ না হইতো তারপরও নিম্নে 70,000 মানুষ হইতো। গুনিয়াতুত তালিবিনে হুজুরের জীবনী হুজুরে নিজে লিখেছেন। সুতরাং হুজুরে গাউসে পাক একদিন বয়ান করছিলেন, মানুষ একটু উঠা নামা করে, হুজুরে গাউসে পাকের মনটা বেজার হয়ে গেল। আপনারা যদি এখানে আমি বয়ান করছি যে একজন উঠেন, একজন নামেন, একজন হুক্কা, একজন বিড়ি চলে যান, তাহলে মনটা আমার খারাপ হবে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাহফিলে হাজার হাজার মানুষ মধুপুকার মতো জিম ধরে বসে থাকতো, গুনগুন করে আল্লাহর জিকির, নবীর দুরূদ,
গুনগুন করে পড়তো, একটা মানুষ উঠতো না, ঘন্টার পর ঘন্টা চলে যেত, মানুষ হাউ মাউ করে মাহফিলের ভিতরে কান্নাকাটি করতো। আল্লাহর ভয়ে মানুষ পাগল পাগল হইয়া গাল বেবে পানি পড়তো। হুজুরে গাউসে পাকের মাহফিলে হুজুরা কাঁদতেন, শ্রোতারাও কাঁদতেন, এইভাবে মাহফিল হতো। একদিন মানুষ ওঠানামা করে হুজুরে গাউসে পাক ওয়াজ বন্ধ করে রাগ করে গুসা করে তিনি রুমে গেলেন। মদিনার নবী আমার নবীজি দরজার মধ্যে আওয়াজ দিলেন, ও আব্দুল কাদের জিলানী, দরজা খুলো, রাগ করো না, গুসা করো না। জুড়ে বলে আল্লাহু আকবার, বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল কাদের, রে বাবা আব্দুল কাদের, দরজা খুলো, দরজা খুলো। হযরত আব্দুল কাদের জিলানী ডাক বলে, কে, কোথা থেকে এসেছেন? দরজার মধ্যে আওয়াজ দেন, কে আপনি দরজার মধ্যে ডিস্টার্ব করেন? হুজুরে গাউসে পাক বলেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় আপনার ঠিকানা? আমার নবী ডাক, আব্দুল কাদের রে, দরজা খুলো, পৃথিবীর অন্য কাউ নয়, আমি হচ্ছে দুনিয়া আখিরাতের বাদশা, মদিনার নবী, কামলিওয়ালা নবী। জুড়ে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আমার দরজার মধ্যে আসলেন হঠাৎ করে, কি কারণে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিছুই বুঝতে পারছি না। রাসূল বলেন, আব্দুল কাদের জিলানী, তুমি প্রত্যেকদিন ওয়াজ করো, মাহফিল করো, তোমার মাহফিলের ভিতরে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়, মানুষ কান্নার ঢেউ পড়ে যায়, তুমিও কান্না, মানুষ মধুপোকার মতো গুনগুন করে ওয়াজ শুনে, জিকির পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে। কিন্তু আজকে তোমার মাহফিল থেকে মানুষ উঠে উঠে যাওয়ার কারণ হলো তোমার ভাষা একটু কঠিন হয়ে গেল, সাবজেক্ট একটু কঠিন হয়ে গেল, মানুষ বুঝতে একটু এলোমেলো হচ্ছিল, এই জন্য মানুষ একটু ওঠানামা করছিল। বাবা আব্দুল কাদের রে, তুমি রাগ করো না, গুসা করো না, তুমি হচ্ছে আমার বাগানের একজন ফল, তুমি যদি রাগ করো, গুসা করো, আমার বাগানের কে খেদমত করবে, ইসলামের কে খেদমত করবে? আমি তোমার রাগ ভাঙানোর জন্য মদিনার নবী তোমার দরজার মধ্যে হাজিরা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হুজুরকে ভালোবাসতে চাই কি চাই না? একটু প্রাণ খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি ওয়া আলা, এটার বাতি জ্বলেনি, এই যে নিচে নিচে নিচে। করবা বাড়ি করবা গর মন রে, করবা কি করবা বাড়ি, করবা গর মন রে, করবা কি অন্ধকার মরে হবে বসতি, অন্ধকার মরে হবে বসতি। আইসব যাইতে হবে মনরে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা মনরে জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি
সুন্নি ভাইরা গভীর মনোযোগ। হুজুরে গাউসে পাকের একটা কমন ঘটনা আপনারা সবাই জানেন। এরপর বিভিন্ন কিতাব বিভিন্ন রকম এসেছে। হুজুরে গাউসে পাকের দরবারে চোর এসেছিল, আপনারা জানেন। কম্বল নিয়ে যাচ্ছিল, যাওয়া যাইতে পারছিল না। যে দরজায় যায়, জানালায় যায়, সেখানে গিয়ে দেখে গাউসে পাক দাঁড়ানো। গাউসে পাক যাওয়ার মতো তারে কোন রকম একটু ব্যবস্থা করে দিলেন। এই কম্বল নিয়ে যাচ্ছিল, 1 মাইল নয় 2 মাইল নয়, যাইতে যাইতে প্রায় 3.5 মাইল গেল। কম্বল লম্বা হইতে হইতে 3.5 মাইল লম্বা হলো। আল্লাহু আকবার। 3.5 মাইল লম্বা হলো। একটা কম্বল আর কয় হাত হতে পারে? 4-5 বা 5-6 বা 6-7, এর চেয়ে বেশি হওয়ার কথা না। একটা কম্বল আর কত বড় হতে পারে? কিন্তু হুজুর গাউসে পাকের কেরামতি দেখেন। চোরা কম্বল নেওয়ার জন্য যাচ্ছিল, কম্বল লম্বা হইতে হইতে 3.5 মাইল লম্বা হলো। 3.5 মাইল যাওয়ার পরে 39 জন কুতুব আসলেন। হুজুর, আমাদের একজন কুতুব মারা গিয়েছে। প্রত্যেকটা শহরে 40 জন কুতুব থাকে। শহরে যেই পরিমাণ গুনাহ হয়, জানা হয়, বিচার হয়, গ্রামের অর্ধেক গুনাহ হয় না। কারণ শহরের মানুষ এত ক্রিমিনাল, এত চালাক। আজান হইলে দেখবেন 2 তলা 3 তলা মসজিদ বড় জন, আমার 4 তলা মসজিদ, 4 তলা ফিল আপ হয়ে যায়। হাজার হাজার মানুষ কাতার বন্দী হয়ে নামাজ পড়ে। কিন্তু ভিতরে টাউট বাটপাড়ির ভিতরে এত ধান্দাবাজ, গ্রামের মানুষের ভিতরে এর অর্ধেক বাটপাড়িও নাই। শহরের মানুষের ভিতরে এত ধান্দাবাজি। কারে মাইরাকে ধনী হইব, কারে মাইরাকে বড় লোক হবে, এই মাত্র চিন্তা। জেনা বিচারের অভাব নাই। এই জন্য প্রত্যেকটা শহরে 40 জন কুতুব থাকেন। এই কুতুব করে আল্লাহর ইবাদত বندگی করে, এদের কারণে আল্লাহ শহরটা ধ্বংস করে না। না হয় 10 তলা 20 তলা 40 তলা আল্লাহ গুনার কারণে ধুলায় দূষিত ভেঙ্গে চুরমার করে দিতেন। এই আব্দুল গুলি গাউস গুলি কুতুব গুলি আল্লাহর ইবাদত করেন। 39 জন কুতুব হুজুর গাউসে পাকের কাছে বললেন, হুজুর, আমাদের 40 জন কুতুবের ভিতরে একজন কুতুব মারা গিয়েছে, আমাদের একজন কুতুব নিয়োগ দেন। হুজুর বললেন, আগামী কালকে, আজকে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে না, আগামী কাল। বিনা হুজুর এখন দিতে হবে। আমাদের সঙ্গী সাথে একজন পূরণ করে দেন, এখন দিতে হবে। হুজুর বললেন, না না, আগামী কালকে। বলে হুজুর না, এখন দিতে হবে। বলে ঠিক আছে। হুজুরে গাউসে পাক চূড়া বেটা ওই যে কম্বল নিয়ে যাচ্ছিল, কম্বল ধরে টান দিলেন। কম্বল টানতে লাগলেন। চূড়া বেটা কম্বলের ভিতর বইলা 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 ফুটবলের মতো আসতেছে। হুজুরে গাউসে পাক তারে নিয়ে আসতেন ঘরের ভিতরে। হ্যাঁ, আস্তে করে ধাক্কা দিয়া পালঙ্গের তোলে, খাটের তোলে রাইখা দিলেন। হুজুর বললেন, চূড়া রে, দুনিয়ার সম্পদ নেওয়ার জন্য আসছিলে, আজকে তোরে দুনিয়াও দিমু, আখিরাতও দিয়া দিমু। জুড়ে বলে আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক একটা নজর দিলেন, এক নজর দিয়া বললেন, যা যা, তোরে দুনিয়ার কম্বলও দিলাম, ইহকালও দিলাম, পরকালে দিলাম, তোরে দুনিয়া আখিরাতের কুতুব বানায়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, শেষ করে দিচ্ছি। পাক পাঞ্জাতনের যুবক, হাসি ঠাট্টা করিও না। নিজের গায়ে শক্তি আছে, গোশত আছে। মনে করো যুবক, তুমি বুড়া হইবা, বুড়া হইলে নামাজ পড়বা, রোজা রাখবা। তোমার মতো কত যুবকের কবরে গিয়ে দেখো ঘাস উঠে গিয়েছে, কুত্তায় প্রস্রাব করে, শিয়ালে প্রস্রাব করে, তাড়ানোর মতো কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? তোমার মতো করো, তোমার চাইতে করো নওজোয়ান সুঠাম দেহ, বিশাল দেহ, তাদের কবরের মধ্যে ঘাস উঠে গিয়েছে, তাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। যুবক, তামসা করিও না, হাসি ঠাট্টা করিও। যদি ভালো না লাগে ইউ ঘর তুমি চলে যেতে পারো, কোনো আপত্তি নাই। তোমারে কে বলছে মাহফিলে আসার জন্য? এখানে ভালো মানুষের সন্তান আসবে, ধন্য মায়ের জন্য সন্তান আসবে, অমানুষের বাচ্চা এখানে বসতে পারবে না। কারণ হচ্ছে এটা আল্লাহর নবীর জান্নাতের একটা বাগান। কথা বলেন ঠিক না বেঠিক?